সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ একজন নারী আল্লাহ তাআলা কবুল করেছেন। একই সাথে যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল ইসলামকে পরামর্শ দিয়েছেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন হুদায়বিয়ার সন্ধির সময়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা জ্ঞান অর্জনে তার অবদান এবং সমাজে নারীদেরকে নিয়ে তার কাজের বিষয়গুলো আমরা জানি। তো এইভাবে আমরা 1450 বছর আগে মুসলিম নারীদেরকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কিভাবে ক্ষমতায়ন করেছেন, কিভাবে তাদের ইনসাফ কায়েম করেছেন, ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন, সেটা আমরা দেখতে পাই। কিন্তু আজকের যে পশ্চিমা, তারা বিভিন্ন সুশীল কথা বলে, তারা নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলে, তারা বিভিন্ন ধরনের চার্টার তৈরি করেছে আইসিসি, এসপিআর, আইসিএসসিআর, ক্যাট, হাবিজাবি অনেক কনভেনশন তৈরি করছে এবং চার্টার তৈরি করছে। কিন্তু ওই চার্টারগুলো শুধুমাত্র চার্টারের মধ্যে সীমাবদ্ধ, এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন হয় না। তারা বিংশ শতাব্দীতেও নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে তাদেরকে ট্রিট করতো, নারীরা ভোট দিতে পারতো না। কিন্তু ইসলাম 1450 বছর আগে সকল নারীদের অধিকার নিশ্চিত করে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কয়েকটা এক্সাম্পল থেকে আমরা সেটা দেখতে পাই। তো আজকে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে রাজশাহী কলেজের আমার বোনরা এসেছেন, মেধাবী ছাত্রীরা এসেছেন। আমরা আবারও আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এবং জোরে করতালির মাধ্যমে আমরা ধন্যবাদ দিচ্ছি। এবং ইসলাম এমন একটি সভ্যতা, ইসলাম সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চায়। সভ্যতা যদি একটা পাখি হয়, একটা পাখি কয়টা দানা থাকে? দুইটা দানা থাকে, একটা দানা হচ্ছে পুরুষ আর একটা দানা হচ্ছে কি নারী। এই পুরুষ এবং নারী, এই দুইয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জুলাই আমাদের শহীদরা জীবন দিয়েছে। এবং আমি বিশ্বাস করি শহীদ আলী রায়হানের যে ক্যাম্পাস, শহীদ আলী রায়হানের যে রক্ত যে ক্যাম্পাসে লেগে আছে, এবং আমাদের এর আগেও শহীদ ইয়াহিয়া ভাইয়ের যে ক্যাম্পাস, যার রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে, সেই ক্যাম্পাস থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। এবং সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে প্রস্তুত হতে হবে। শুধু স্লোগান দিলাম, মিছিল করলাম, এভাবে তো দেশ বিনির্মাণ হবে না। হবে, এটার জন্য কি করতে হবে? একটু আগে আমাদের স্যার যে আলোচনা করেছে ক্যারিয়ারের উপর, আমাদের নিজেদের ক্যারিয়ার গঠন করতে হবে। এখন কয়েক